গোটা পৃথিবী জুড়ে একটা আবার বিক্ষিপ্ত পরিবেশ আসতে চলেছে। ইতিমধ্যে আমরা দেখছি যে ইরান বারবার ইসরায়েল ওপর বিভিন্ন রকম ক্ষেপণাস্ত্র প্রয়োগ করে আক্রমণ চালাচ্ছে। এর দ্বারা যাদের ভারতীয় যে সমস্ত মিত্র বা আত্মীয় যারা ইসরায়েলে রয়েছেন তাদের এবং ইরানে রয়েছেন, তাদের অনেকটা হয়তো আশঙ্কা বোধ হচ্ছে বা তারা অনেকটা ভয়াবিত হচ্ছেন। কিন্তু আমি বলছি, আমার প্রেডিকশান বলছে, আমার মনোভাব বলছে যে ভয়ের কিছু নেই। এখানে দোল পূর্ণিমার দিন আমরা দেখেছিলাম চন্দ্রগ্রহণ ছিল এবং 540 বছর পরে এই যোগ এসেছে। 540 বছর আগে ঠিক এমন দিনেই নবদ্বীপে চৈতন্য মহাপ্রভু জন্মগ্রহণ করেছিলেন। তা এই সময়টা কিন্তু খুব একটা পৃথিবীর জন্য খারাপ সময় নয়। অন্তত 2026 সালটা পৃথিবীর জন্য খারাপ সময় নয়। এটা সামান্য কিছু এরকম ঘটনা ঘটছে, কারণ যখন চৈতন্য মহাপ্রভু জন্মেছিলেন তখন গোটা বিশ্বও এরকম একটা তোলপাড় হয়েছিল এবং এই সময় একটা বিশ্বজুড়ে একটা বিক্ষিপ্ত পরিবেশ বা একটা সনাতনী ভাবের যারা অধিকারী তাদের উপর একটা অত্যাচার আমরা দেখেছিলাম। কিন্তু চৈতন্য মহাপ্রভু আসার পরে সেই জিনিসটা পুরোপুরিভাবে বিভিন্ন প্রক্রিয়ার মধ্য দিয়ে অবসান তার ঘটেছে এবং একটা পৃথিবীতে শান্তির বার্তা হিসাবে তিনি এসেছিলেন। তা আমরা এটুকুনি থেকে একটা অনুমান করতে পারি যে একটা বিক্ষিপ্ত পরিবেশের মধ্য দিয়েই কিন্তু একটা শান্তির শুভ সূচনা হতে চলেছে। একটা ইরানের সঙ্গে ইসরায়েলের যে একটা যুদ্ধের পরিস্থিতি, সেখানে অবশ্যই একটা বিক্ষিপ্ত পরিবেশ আমরা দেখতে পাচ্ছি, লক্ষ্য করছি। কিন্তু একটা প্রেডিকশান বলছে, একটা অনুমান বলছে যে এরপরে কিন্তু একটা গোটা বিশ্বজুড়ে শান্তির বার্তা আসতে চলেছে। তাই অযথা কেউ ভয়ভীত হবেন না। নিজের সংযত ভাব, সংযম ভাব বজায় রাখুন এবং শান্তির পথেই আপনারা অগ্রসর হন। পৃথিবী জুড়ে শান্তি আসুক, পৃথিবী জুড়ে আবার সুন্দর একটা ভগবানের লীলাক্ষেত্র এই পৃথিবী, এখানে ভগবানের বাণী প্রচারিত হোক, ইসরায়েল এবং ইরানের যুদ্ধের অবসান হোক। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।